একটু যদি আমরা নির্বাচনের পুরো সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনা করি আপনার কাছে, দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার সাংবাদিকতায়, অন্যান্য নির্বাচনের সাথে এবারের নির্বাচনকে যদি একটু পার্থক্য জানতে চাই বা কম্পেয়ার করতে বলি আপনার কাছে, কি মনে হয়? না, আমি শুরুতেই যে বলছিলাম যে পার্থক্য মানে এটা হচ্ছে যে মূল পার্থক্যটা হচ্ছে যে মানুষ একটা মুক্তির স্বাদ পেয়েছে। অধিকাংশ মানুষ ভেবেছে যে আহ, এত প্রায় প্রায় দেড় দশকের তিনটা ইলেকশন তারা দেখেছে, কিন্তু কোনো নির্বাচনেই তারা তাদের যে অধিকার, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে তাদের যে ভোটাধিকার, এই ভোটাধিকারটা তা মানুষের ছিল না। নানাভাবে এই ভোটাধিকারটা তারা মানে এটাকে মিসইউজ করা হয়েছে। যারা ক্ষমতাসীন ছিলেন তারা এই নির্বাচনটা 2008-এর পরে তিনটা নির্বাচনে 14, 18, 24-এর নির্বাচনগুলো ভীষণভাবে প্রশ্নবিদ্ধ, ভীষণভাবে কিন্তু কলঙ্কিত নির্বাচন হয়েছে। এবং এখানে এই সাজানো নির্বাচনগুলোতে মানুষ অংশগ্রহণেরও প্রয়োজন দেখেনি, অথবা তাদের জনমতেরও কোনো রিফ্লেকশন ঘটে নাই। কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশে জনগণ তো তার সার্বভৌম, জনগণ তার অধিকার, জনগণ তার পছন্দের সরকার নির্বাচন করবে। এই যে অনুভবটা, এটি হচ্ছে কি এর সবচেয়ে মানে সুন্দরতম দিক এই নির্বাচনে, যে আমি, হ্যাঁ, আমার ইচ্ছা যদি না হয় আমি ভোট দিব না, কিন্তু আমার ইচ্ছা হলে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব। এবং সেখানে একটা জিনিস হয়েছে যে সবসময় কিন্তু নির্বাচনের মানুষ চায় যে তার মানে অ্যাভেইলেবল বিকল্প, মানে চয়েস থাকতে হবে নির্বাচনে, যে আমি আমার সামনে বেশ কিছু অপশন থাকবে, এই অপশন থেকে আমি আমারটা বেছে নিব। তো হ্যাঁ, একটি বিচ্যুতি আছে, সেটি হচ্ছে পতিত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ, তাদের পতন ঘটেছে। যে কারণে পতন ঘটেছে সেটা সবারই জানা। তারা যে দুঃশাসন করেছে, তারা যে মানুষের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে একটা কনসেনসাস, একটা মোটামুটিভাবে মানুষের মধ্যে একটা কনসেনসাস যে এই পার্টির আর এই অন্তত এই নির্বাচনে অংশগ্রহণের বিষয়টাকে কিন্তু আর মানে তাদের রাস্তা থাকে নাই। এটি একটি বিষয়। তবে এটি কিন্তু একটা বিতর্ক আছে, সেই বিতর্কে আমরা এখন যাচ্ছি না। কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, এবং নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা ভোটারদের কাছে বেশ কিছু অপশন দিতে পেরেছে। ভোটাররা সেই অপশন থেকে তারা বেছে নিয়েছে। তো এটা আমি মনে করি যে সবচেয়ে সুন্দর দিক, যে মানুষ ভোটের পার্সেন্টেজ হিসাবে হয়তো অত ওভারওয়েলমিংলি এর আগে যেরকম হয়েছে 2008 সালের নির্বাচনে সেরকম হয়তো হয়নি, কিন্তু 60-61% ভোটও কিন্তু কম নয়, রিমার্কেবল। তো এই এবং ইসির পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে 60 থেকে 65% হবে, এবং পরবর্তীতে বলা হচ্ছিল যদি ভালো হয় সেক্ষেত্রে হয়তো 70%ও হতে পারে, এবং সেই লক্ষ্যমাত্রাটা অর্জন হয়েছে। সেটা হয়তো হয়নি, হতে পারতো, সেটা হয়নি। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে নির্বাচনে আপনি সবাই খুব স্বাধীনভাবে আনন্দের সঙ্গে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এবারে তরুণ যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন, এরকম প্রায় 4.5 কোটি ভোটার, তারাই কিন্তু এই নির্বাচনে ভাগ্য নিয়ন্ত্রণ করেছেন, এই নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছেন। এবং একই সঙ্গে নারীদের উপস্থিতি কিন্তু যথেষ্ট ছিল সারা দেশে, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে নারী এবং তরুণ ভোটাররাই কিন্তু এই নির্বাচনের ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেছেন।